বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভীন। বাংলাদেশের সরকারি চাকরির সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন তামান্না। এখনও আটকে মুরারের গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা। তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে, শতাধিক প্রাণ গিয়েছে। দেশজুড়ে সেনা নেমেছে, ঘোষিত হয়েছে কারফিউ। তারপরেও অশান্তি থামেনি। যদিও রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণের সংস্কারের পক্ষে রায় দিয়েছেন, কিভাবে সেই সংরক্ষণ হবে তারও রূপরেখা তৈরি করে দিয়েছেন সেই দেশের সর্বোচ্চ আদালত। বলছি, এই যে মেয়ে ফিরে এলো বাংলাদেশ থেকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতটা আতঙ্কে ছিলেন? একদম কতটা আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলাম, প্রচণ্ড আতঙ্কে ছিলাম। যোগাযোগ হয়েছিল মোটামুটি 3 দিন আগে থেকে। নেটওয়ার্ক আমাদের ওখানে তো সব বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের এখানে জিও সিম ছিল বলেই আগরতলা থেকে যোগাযোগ হচ্ছিল। আগরতলা টাওয়ার কাজ করছিল। কী করতেন? হ্যাঁ, মেয়ে ওখানে কী করতেন? মেয়ে পড়াশোনা করে MBBS। এই যে 3 বছর পর ফিরে আসতে, 4 ইয়ার কমপ্লিট করে ফিরে আসতে হবে, আবার হ্যাঁ, যেতে হয়, তাহলে কি পাঠাবেন? যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবার। আর যদি সেরকম না হলে, আমরা যদি ভালো হয়, যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো। আমরা পাঠাতে চাইছি না মেয়ে বলে। যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না। মেয়ের কাছে কী জানলেন? সরকার কীভাবে সাহায্য করেছে? ওখানে সাহায্য সরকার বলতে ওদিকে সরকার প্রশাসন সাহায্য করেছে, ওদেরকে বর্ডার অবধি পৌঁছে দিয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো খোঁজ খবর রাখেনি। কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ, হসপিটাল বলতে একটা, কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি যে কেমন আছো, তোমরা কী করছো। 9 জন ছিল, পরে বাকি সব চলে গেছিলো। রাজ্য সরকার থেকে এখন তো খোঁজ খবর নিচ্ছে, আমাদের পুলিশ তলব করছে মেয়ে পৌঁছালো কিনা এসব। হ্যাঁ, প্রশাসন। রাজ্য সরকার থেকে আমি এখনও কিছু হয়নি। যাই হোক, হ্যাঁ, কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে পাঠিয়েছে, যে রাজ্য সরকারও এখন করবে, সেটা আমরা জানি না কি করবে। কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়ে পাঠিয়েছে, কী বলবে? ভালো ভালো বলবো, অবশ্যই ভালো। মেয়েকে তাহলে অবশ্যই মেয়েকে পড়াতে কী বলবে? মেয়েকে যে পড়াতে, হ্যাঁ, বীরভূমে ফিরলো, কী বলবো? হ্যাঁ হ্যাঁ, বীরভূমে ফিরলো। হ্যাঁ, কী নাম আপনার? হ্যাঁ, আমার নাম জাহির হোসেন। একটু দীর্ঘ প্রতীক্ষার পর বীরভূম ফিরলো, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি, যে নিঃশ্বাস একটা, যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি, ওই সব থেকে দূরে, ওই সব ঝামেলা থেকে দূরে। অবশ্যই ভালো লাগছে। ওইখানে কীরকম পরিস্থিতি বলতে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই, কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল। তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি, তাহলে স্টুডেন্ট মানছে না, ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না। অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না, দেখছে না যে ভারতীয় কি বিদেশ, বাংলাদেশে যারা দেখছে না। আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে, ফরেনার আর কি, ভারতীয়। তো এইটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বললো, যাদের আমরা আজকে এখানে আছি আর কি। আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে, আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে, আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে। আর তারপরে আমরা গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি। আমি ওখানে MBBS করছি, ডাক্তারি পড়াশোনা করছি। আমার 3rd ইয়ার এখন। অবশ্যই ফিরে যেতে হবে। এত টাকার ইনভেস্টমেন্ট, আমাদের তো শুধু পড়াশোনা নয়, আমাদের বাবা মা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে। এবার যদি আমরা না যাই, আমরা এই ফিজ কোনোদিনও ফেরত পাবো না। তো যদি সিচুয়েশান ঠিক হোক আর না হোক, আমাদেরকে ফেরত যেতেই হবে। কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য। ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি, তো বাকি আমার জানা নেই। কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে, উনি আমাদের ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি, বাস এতটুকুই। না, আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার, যে আমাদেরকে ট্রেনে, এই যে আমরা এত মেয়ে স্টুডেন্ট ছিলাম, আমরা জেনারেল বগিতে চেপে এসেছি। আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটা সেফটি দিতে পারতো, আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতে দিতে পারতো। একটা সিট চেয়েছিলাম, 18-20 জন ছিলাম আমরা, কিন্তু আমাদেরকে কোনো রকমভাবে সিট দেওয়া হয়নি। আমরা জেনারেলে কোনো রকম চেপে এসেছি, খুব বাজে অবস্থায়। আতঙ্কর মধ্যে প্রায় 1 সপ্তাহের ওপর। আমার নাম তামান্না পারভীন।